হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে, নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। তো প্যাকিং তো অবশ্যই সকালবেলা উঠেই শুরু করে দিয়েছি। আজকে একটু কাছাকাছি রয়েছে, ঠিক আছে, কিন্তু ওয়েদারটা এমন হয়ে রয়েছে না, তাই ভাবছি কাচবো, শুকোবে কি না। যদিও আজকের দিনটা কালকের দিনটা মানে কালকে সকাল থেকে দুপুর পর্যন্ত সময় আছে। বাবা বুবলাই উঠে গেছে, প্রতিদিন এখন বেরোচ্ছে, বাইরে তো কিছু কাজকর্ম তো রয়েছে। চলো আসছি আবার। তো এই যে বাবা বেরোলেই তোমাকে সবসময় যেতে হবে, এটা তো নয় বুবলা। প্রতিদিন বেরোচ্ছে এখন অনেকগুলো কাজ নিয়ে। ওই যে দেখতে পাচ্ছ ট্রলিটা নিয়ে গেছে, ট্রলিটা এখন ঠিক করাবে। বাবেল র্যাপ হয় না, এগুলো র্যাপিং করার জন্য ট্রলি দুটোকে সেই র্যাপ কিনবে, র্যাপিং প্লাস্টিক আর কি। তারপর ও কিছু ব্রেকফাস্ট করে আসবে। আমার ঘরে পাউরুটি আছে কালকে রাত্রে, আমি খেয়ে নেবো। ওই দেখো দেখো, আর আজকেই আমার এত অসহ্য হাতে পায়ে যন্ত্রণা করছে না, কি বলবো। তো সেদিন পড়ে গেছিলাম না, সেই ব্যথাগুলো প্রথম দিন হয়নি, আজকে হচ্ছে, মানে আজকে না, এই দুদিন ধরে হচ্ছে। এই দেখো নেমে পড়ছে। আরে এই যে ট্রলিটা নিয়ে নিয়েছে গাড়ির সামনে। এই যে প্রতিদেব এখন নন্দীদের খাওয়াচ্ছে, আর নন্দীদেরকে খাওয়ানো হবে না গো। দেখো এই নন্দীগুলোকে আমি প্রচুর মিস করবো। দেখো বাচ্চা দাঁড়িয়ে আছে, কোনো দিকে যাচ্ছে না। ওইদিকে ওরা একজন চলে গেছে, মা নাকে জানি না, আর এদিকে একজন, আরও মাঝখানটা দাঁড়িয়ে আছে, মুন্ডু বার করে দিয়ে বসে আছে। সাহস দেখো, এটা দিয়ে এই খাপটাই খুব বড়, ঠিক আছে, মানে এই গ্যাপটাই খুব বড়। সবাই এই গ্যাপটা নিয়েই খুব ভয় পায় আর কি। যাক, এই ভয়টা আর কারোর থাকবে না। বুবলাই কিনে যারা যারা টেনশন করতো এই গ্যাপটা নিয়ে, এই গ্যাপটা সত্যিই বড়। আর এই দেখো নন্দি, দেখো এটা দিয়ে এই খাপটাই খুব বড়, ঠিক আছে, মানে এই গ্যাপটাই খুব বড়। সবাই এই গ্যাপটা নিয়েই খুব ভয় পায় আর কি। যাক, এই ভয়টা আর কারোর থাকবে না। বুবলাই কিনে যারা যারা টেনশন করতো এই গ্যাপটা নিয়ে, এই গ্যাপটা সত্যিই বড়। আর এই দেখো নন্দি, এই ভদ্রলোকও পাউরুটি কিনে নন্দীদেরকে খাওয়াচ্ছেন। এখানে নন্দীদেরকে না সবাই খাওয়ায়, ঠিক আছে। এই দেখো দেখো, এই দেখো স্নান সারা হয়ে গেছে, বুঝতেই পারছো। আজকের মতন ফাইনালি টয়লেট ডিপ ক্লিন করে দিলাম, মানে শনিবার তো করি, ভাবলাম করে দিয়েই যাই। এই যে অন্ধকার এখন বুঝি, আর সবই অলমোস্ট গোছানো হয়ে গেছে, ঠিক আছে। ট্রলিও সারিয়ে এসে গেছে, ওর মধ্যে যা যা দিয়ে দিয়েছি। আর 1 ঘন্টা, হার্ডলি 1-1.5 ঘন্টার গোছানো আছে। আর জামা কাপড় যেগুলো কেচেছি এবার নিয়ে লোবোটা তো সেই এক জ্বালা, ওইখানটা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ বাইরেটাতে। আবার ব্যালকনিতেও রোদ্দুর একটু দিয়ে দিলে খুব ভালো হয়। 1-1.5 ঘন্টা রোদ্দুর যদি ভালো করে ওঠে তাও হবে, কিন্তু মনে হচ্ছে না আজকে উঠবে। কালকে দেখা যাক, নাহলে ভিজে জামা কাপড় টেনে আমায় নিয়ে যেতে, মানে ভাবো। তো চলো আসছি। প্রতিদিন গেছে অফিস, আজকে অফিস যাবে না, কালকে মান্থ এন্ডের সব কাজ করে নিয়েছিল, কিন্তু এটাই ঠিক ছিল, কিন্তু একবার যেতে হলো, খুব দরকার। তো ওই জন্য অফিস গেছে। কোর্টেও একবার যেতে হবে, এখানকার কোর্টে। আসছি। এতটাই যুদ্ধকালীন তৎপরতায় র্যাপিং চলছে, প্যাকিং চলছে আর কি, করছি তো একা একা, সুতরাং কোনটার পর কোনটা করবো, কী করবো না মাথা গুলিয়ে যাচ্ছে। সকালবেলা তো সে সব তো বাসন প্যাকিং করে দিচ্ছি, শুধু একটা আছে, একটা মানে ওই যেটা জলটা গরম করে সসপ্যানটা রয়েছে, আর ইন্ডাকশানটা রয়েছে। ইন্ডাকশানটা দিয়ে দিতে হবে, তার আগে আমি জল গরম করবো, নাকি মম্পাইয়ের খাবারটা রেডি করে রাখবো, না কী করবো মাথা কাজ করছিলাম, নাকি ওর বোতল ফোটাবো, তারপর একে একে মাথা ঠান্ডা করে ওইটার মধ্যে একে একে সব করলাম। বালতিটাকে ঢুকিয়ে পুরো সব মানে বক্সটা, আরেক তুলে বক্সটা পুরো সিল করে দিচ্ছিলাম। তারপর মনে পড়লো যে কুলারটায় জল ঢালতে হবে, ব্যালকনিটা একবার ধুয়ে দিতে হবে, তো কুলারে জল ঢেলে নিয়েছে। এই আজকে যা ওয়েদার, এই জলে মনে হচ্ছে কাল পর্যন্ত চলে যাবে, ঠিক আছে। আর যদি তারপর একান্ত জল ভরতে হয় তাহলে আঙ্কেল জিদের থেকে একটা বাকেট এনে ভরবো, আর কী করবো। আর ব্যালকনিটা একবার ধুয়ে দিলাম, এটাই আমার এইখানকার ব্যালকনির ফাইনাল ধোয়া। তো চলো তাড়াতাড়ি সেরে নিই আর যেটুকু আছে। দেখো বন্ধুরা, আমার মেয়ের শোয়ার জায়গাটা দেখো। তাহলে কি মম্পাই তুই ট্রেনে কি এইটার উপরেই ঘুমোতে যাবি?
তাহলে আমার বাবা আমার সাথে আর তোকে শুতে হবে না, একা একাই এর মধ্যে ঘুমোতে ঘুমোতে যাবে, তাই তো? তাই তো? দৃশ্যটা দেখ। হ্যাঁ হ্যাঁ, কি খুশি আবার এখানে শুয়ে। নিজের কাজের চোটে আজকে কুল পাচ্ছি না, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, তার মধ্যে মেয়ে এখানে এসে গেছে, চুষাটা ওখানে ফেলে দিয়েছে। আমি এখন চুষা আনতে পারবো না, বৃষ্টি কমলে চুষা এনে দেবো। চলো চলো ওপরে চলো। দূরে একটা কালো রঙের নন্দী যাচ্ছে, দেখেছো? সামনে থেকে ভিডিও করে দেখাতে পারলাম না, বেচারা ভিজছে গো। ও বোধহয় এখানকার সবচেয়ে বড় নন্দী, ঠিক আছে? তো এই যে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, নিচে চুষাটা পড়ে রয়েছে। ড্রেনে না চলে যায়, না ড্রেনে যাবে না, ওইখানটায় রয়েছে, দেখাতে পাচ্ছি না, দেখাতে গেলে ফোন ভিজে যাবে। আর এই যে প্রতিদেব নিয়ে এসে গেছে খাবার। এখন তো এই দুদিনটার মধ্যে একদমই কেনা, দুপুরেরটা বানাতে পারছি না, পারবো না, বাসনপত্র সব প্যাকিং হয়ে গেছে। এই যে ভেজ থালি যেরকম থাকে তোমরা জানো, রুটি ভাত আর তার সঙ্গে ডাল সবজি শসা মিষ্টি পাঁপড় রায়তা। এটা খেতে আমি খুব ভালোবাসি, ঠিক আছে? রায়পুরে যে যে জিনিসগুলোকে ওখানে গিয়ে মিস করবো, এইটা তার মধ্যে অন্যতম। এলো কোনো রকমে একটুখানি খেলো, এই আবার বেরিয়ে যাচ্ছে। প্রচুর কাজের চাপ, প্রচুর চাপ। প্রতিদেব বিয়ের আগে একটা কথা বলেছিল, সেই কথাটা এখন যেন আরও হাড়ে হাড়ে টের পাচ্ছি। সেটা হচ্ছে বলেছিল যে জানো তো, ক্ষমতা কখনো শুধু পাওয়া যায় না, ক্ষমতার সঙ্গে সমান্তরালভাবে দায়িত্বও আসে। তো ওটাই আর কি, প্রমোশন হয়েছে। ওখানে লিগ্যাল অফিসার ছিল, লিগ্যাল ম্যানেজার হয়ে এলো, তার সঙ্গে কিছুটা ক্ষমতাও পেলে, যখন দায়িত্ব বেড়েছিল। এখন এরিয়া ম্যানেজার হয়ে আবার কলকাতায় যাচ্ছে, দায়িত্ব আরও বাড়বে। তো চলো আসছি আবার। একদম লাস্ট মিনিট প্যাকেজিং শুরু, ঠিক আছে? প্রত্যেক অফিস থেকে এসে গেছে, আর এই যে বাবেল প্লাস্টিকগুলো হয় না, সেগুলো নিয়ে এসছে ট্রলিটাকে র্যাক করার জন্য। আর এদিকে তো যা করা হয়েই গেছিলো। ইন্ডাকশানটাও দিয়ে দেবো, এইটা ফাঁকা রাখবে। হ্যাঁ, ইন্ডাকশানটা এর মধ্যে দেবো, ঠিক আছে? এইটা একটু পরে বন্ধ করবো, আমি একটু মম্পাইয়ে জল বসিয়েছি, তারপর ইন্ডাকশান দিচ্ছি। চলো, আমার মম্পাই অবাক পানে দেখছে, এই প্লাস্টিকটা দেখো। প্যাকিং পর্বটায় আমার বুবলাই যে কি ইন্টারেস্ট পেয়েছে, এখন দেখো এটার ওপর উঠে বসে আছে। এই যে বক্সগুলো প্রতিদেব একদম জাস্ট ওই যে টেপগুলো হয় না মোটা, সেগুলো দিয়ে র্যাপ করে দিচ্ছে। আর এই যে ও উঠে বসে আছে বক্সের উপর, দেখতেই পাচ্ছ অ্যাড্রেসগুলো। ওই যে প্রত্যেকটা বক্সের ওপর অ্যাড্রেস দিয়ে দিয়েছি। এই হলো আমাদের প্যাকিং, মানে লাগেজ আর কি, যেগুলো ট্রেনে যাবে না, এগুলো এক্সপ্রেস ব্রিজে যাবে। এই যে এইটা 2, 3, 4, 5টা, আর এইগুলো যাবে আমাদের সাথে। তো চলো একটু গুছিয়ে সাইড করে দিই। এখন প্রতিদেব এইগুলোকে নাম্বারিং করে দিচ্ছে, এই যে। তো হ্যাঁ করে দাও। ফেরার আগে ফাইনালি মায়ের সাথে একবার দেখা করতে এলাম, মাকে বলতে এলাম, মা আসছি, সব কিছু ভালো রেখো, সবাইকে ভালো রেখো। আর তুমি যদি আবার সুযোগ করো, আবার কোনো সময় টানো, অবশ্যই তোমার সাথে আবার এসে দেখা করবো। এই যে প্রতিদেব আর বুবলাই পুজো দিচ্ছে। তো তোমরা মাকে দর্শন করে নিলে, দর্শন করে নাও। আবার কবে মায়ের কাছে আসবো জানি না। এসছি এই হাম্পি ডাম্পি ফাস্ট ফুডে ডিনার কিনতে। আর এই যে আমার বুবলাকে দেখো, এখানে না একটা বেশ বড় শপিং কমপ্লেক্স টাইপের আছে। আর এই যে বুবলাকে দেখো, আজকে পুরো বেবি বয় সাজিয়ে বের করেছি ওকে। ওই দেখো 2, 3, এই দেখো। তো বুবলাই ওর বাবার সাথে একটু গেছে আঙ্কেল জিদের ঘরে, আর আমি এলাম উপরে। তো এই যে দিদিকে বলছিলাম আমার খুব ভালো লাগে, তো সেই দিদির সাথে বলে এলাম, দিদিকে ইশারাতে আর কি, তোমাকে আমার খুব মনে পড়বে গিয়ে। তো যাই হোক, ব্যাপারটা কি, যেদিন আমি রায়পুরে আসি, আমি ওখান থেকে আসার সময় আমার এত কষ্ট হয়েছিল, তোমরা সবাই দেখেছো, সবাই এত কান্নাকাটি করছিল, মানে আমার অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছিলো, মানে সবার জন্য এত মন খারাপ করছিল, সব পুচকি টুচকিগুলো, কাকিমা টাকিমা সবাই অল ওভার সবাই, ঠিক আছে, সবার জন্য।
আমি ঠিকই করে নিয়েছিলাম রায়পুরে এসে আমি কারোর সাথে খুব একটা ভালো রিলেশনশিপে যাবো না, ঠিক আছে, মানে কথাবার্তা খুব মেলামেশে যাবো না, কেননা তাহলে যাওয়ার সময় কষ্ট হবে। হয়তো টানা 9 মাস এখানে থাকলে এই 10 মাস আমি হয়তো আরেকটু অনেকের সাথে রিলেশন হতো বা কথাবার্তা আলাপ টালাপ হতো, কিন্তু তা তো হয়নি, মাঝখানে আমি ছিলাম না। তো যাই হোক, তাও এই দিদিটার জন্য আমার একটু কষ্ট হচ্ছে গো। তো চলো, কিন্তু আমার বাড়িতে ফিরছি, এই আনন্দটা আমার কাছে মানে বহুদিনের প্রতীক্ষা আমার হচ্ছে যে আমার বাড়িতে ফিরছি। আমাদের আজকের ডিনার ভেজ চাউমিন আর চিলি পনির। আমাদের কাছে বাসনপত্র বলতে এখন এইগুলোই, ঠিক আছে, সুতরাং এইসবে করেই এখন আমাদেরকে খেতে হবে। চলো, কি খাচ্ছি সেটা বড় কথা, আর এত জোর খিদে পেয়েছে আর ওয়েট করতে পারছি না। তো চলো, প্রতিদেব শুরুও করে দিয়েছে। ভালো বানিয়েছে। মাকে দর্শন করে এলাম, খাওয়া দাওয়া হয়ে গেল, প্যাকিং তো শেষ বললামই। আর তো আজকে রায়পুরের লাস্ট নাইট। চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থাকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।